আপনি এখানে কি করছেন? এভাবে ঢুকে পড়েছেন কেন? প্রণাম মাকে। আপনি কে চিনতে পারলুন? আমি ছেলের মা। তাহলে তো বেশ ভালো হলো। এই আপনারই তো আগে জানা দরকার, আপনার ছেলের সাথে যার সাথে বিয়ে দিচ্ছেন তার সম্পর্কে কি খোঁজ খবর নিয়েছেন কি? এই দেখুন, জীবনটা তো একেবারে ছারখার হয়ে যাবে আপনার ছেলে। আপনি কি এখান থেকে যাবেন না পুলিশটাকে বার করতে হবে? পুলিশ? পুলিশ ডাকবেন কেন? আমি কি এই বিয়ে বাড়িতে চুরি ডাকাতি করতে এসেছি? কি আমি কি চুরি করেছি, ডাকাতি করেছি? তাহলে কেন পুলিশ ডাকবে? আমি কিছু সত্যি কথা বলতে এখানে এসেছি, তার জন্য আপনি আমায় পুলিশে ধরিয়ে দেবেন? আরে মশাই, দেশে কি আইন কানুন বলে কিছু নেই? হ্যাঁ, কি বলেন? দেশে আইন কানুন নেই, পুলিশে ধরিয়ে দেবে? মাঝে বলছি, আপনার সাথে তো আমার সেরকম আলাপ পরিচয় নেই, কিন্তু আমার এটা কর্তব্য আপনাকে জানানো। সেটা হচ্ছে, আপনার ছেলের সাথে যে মেয়ের বিয়ে দিচ্ছেন সেই মেয়ের সাথে বিয়ে দিলে কিন্তু আপনার ছেলের ইহকাল পরকাল সব একেবারে তছনছ হয়ে যাবে, এটা আমি বলে দিলুম। হ্যাঁ, হরিপদ কাকা, মাথার ওপর ভগবান আছেন হরিপদ কাকা। তুমি যদি ভগবানকে একটু ভয় করে থাকো, তুমি তাহলে এখান থেকে একদম চুপ, একটাও কথা বলবে না তুমি। দাদা, আপনি কি বলছিলেন? আপনি বলুন দয়া করে। হ্যাঁ, নিশ্চয়ই বলার জন্য এসেছি, বলবো পুরোটা। সেটা হচ্ছে যে এই মেয়েটি, এই মিতুল, ছেলে দেখলেই খালি ঢলে পড়ে, ঢলাঢলি করার একটা প্রবণতা ওর মধ্যে আছে, বুঝলেন কিনা? সারাদিন শুধু ছেলে চড়িয়ে বেড়ায়। কিন্তু মনে করবেন না, এই মেয়ে আমার ছেলের সাথে প্রেম করতো। হরিপদ কাকা, বিয়ে করার কথাবার্তা সব ঠিকঠাক হয়ে গেছিল, কিন্তু সেইখান থেকেই হলো মুশকিল। যখন ওই আপনার ছেলে আমাদের পাড়ায় গেল, ব্যাস ওই তাকে দেখেই একেবারে সে একেবারে গায়ের উপর ঝাঁপিয়ে পড়লো। বড় লোকের ছেলে পেয়েছে। আসলে কি জানেন তো, আমার কি মনে হয়, এই মিতুল পাল এরপরে যদি আরো কোনো বড় লোকের ছেলে পায়, ও তার দিকে ঝুঁকে যাবে। ও ওই রকমই, ও তো ছেলে ধরা, ও তো মিতুল রানী নয়, ছেলে ধরা রানী। হ্যাঁ, এসব এসব কি হচ্ছে? আমার ভালো লাগছে না। আমার শরীরটা কেমন কেমন লাগছে। মা, মা, ও মা, কি হয়েছে তোমার? ও মা। কণিকা, শোনো শোনো শোনো, ওর কথা বিশ্বাস করো না। লোকটা বাজে লোক, মিতুলের নামে বাজে কথা বলছে। আপনি থামুন বাবা, আপনি চুপ করুন। আরে উনি কেন আজে বাজে কথা বলবেন বলুন তো? ওনার কি ইন্টারেস্ট থাকতে পারে? উনি তো আমাদের চেনেনই না। উনি যখন এসব কথা এত কনফিডেন্টলি বলছেন, তখন নিশ্চয়ই তার পেছনে কোনো না কোনো ঘটনা আছে। যা রটে তা কিছুটা তো বটে। ছি 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 ছি, এই মেয়েটার জন্য আমরা সকলের সামনে হাসির পাত্র হয়ে গেলাম। আমাদের মান সম্মান একেবারে ধুলোয় মিশে গেল। এই কোন মেয়েটার সঙ্গে আপনারা ইন্দ্রর বিয়ে দিতে গেছিলেন? কি বলছে এই লোকটা, কেন বলছে সেটা একবার ভাবার চেষ্টা করো। বলে বাবা, এ তুমি আমার কি সর্বনাশ করলে বলে বাবা? কোন বিপদে ফেললে আমায়? স্যারের বউ সম্পর্কে এসব কি শুনছি? সেই তো যাচ্ছে তাই ব্যাপার হয়ে গেল। এই মিতুমা, দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছিস কেন? চল না, গিয়ে একটু ওই লোকটাকে ঢিসুম ঢিসুম মেরে আসি। চল। মা, মা তুমি একটু বসবে, চলো এসো। মাসিমা, আপনি বসুন না। না না, আমি ঠিক আছি, ঠিক আছে।
কাল রাত্রিতে একে অপরের মুখ দেখেছে। আমি জানতাম একটা কিছু অমঙ্গল হবে। এই যে বাগনের অনু, যা করার সে তো সিমি করলো। হ্যাঁ, সিমি সেই যে অমঙ্গলের ভয়টা ঠাম্মির মনে গেঁথে দিয়েছিল সেটাই তো বাস্তবায়িত হচ্ছে দেখতে পাচ্ছি। মিতুল পালের তো আজই এ বাড়িতে শেষ দিন মনে হচ্ছে, আর এই সিমিকে তুমি তাড়িয়ে দিতে চাইছো। রং ক্যালকুলেশন। দেখুন মাঝি, আমি কোনো স্বার্থ নিয়ে এখানে আমি আসি একেবারে নিঃস্বার্থে এখানে এসেছি। আমি ইন্দ্রবাবুকে চিনি মানে ইন্দ্রবাবু আমাদের ওখানে গিয়েছিলেন ওই কৃষক রিসর্ট বানাবেন ব্যবসা করবার জন্যে। সেই সময় আমার সাথে ইন্দ্রবাবুর আলাপ। খুব 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 ভালো মানুষ ইন্দ্রবাবু, খুব ভালো মানুষ, মানে ভগবান তুল্য। না, ভগবান বললে বোধ হয় কম বলা হবে। আমার ধারণা উনি একেবারে দেবতুল্য মানুষ এই ইন্দ্রবাবু। কিন্তু এই মিতুল পাল কিন্তু ইন্দ্রবাবুর সর্বনাশ করে দেবে। এই মিতুলকে যদি এই মুহূর্তে এই বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া না হয় তাহলে কিন্তু এই পরিবারটা পুরো ধ্বংস হয়ে যাবে। কিন্তু এই মিতুল পাল ইন্দ্রজিৎ বাবুর সর্বনাশ করে দেবে। ইন্দ্রবাবু, আপনি আমায় মারলে? আপনি এখানে দাঁড়িয়ে একটা মেয়ের চরিত্রে মিথ্যে কালি ছিটাচ্ছেন, সেটা আমি দাঁড়িয়ে সহ্য করব? আপনার জিভ যে টেনে ছিঁড়ে দিইনি, আপনার কপাল ভালো। আপনি এখনো ইন্দ্রজিৎ লাহিড়ীকে চিনে উঠতে পারেননি হরিপদ সরখেল। আপনার লজ্জা করে না? একটা মেয়ের সম্পর্কে আপনি এইসব বাজে কথা বলেন? মোটা সমাজের সামনে দাঁড়িয়ে একটা মেয়েকে অপমান করছেন, আপনার লজ্জা করে না? কি ভেবেছেন? উত্তর দিন, উত্তর দিন, উত্তর দিন। লোকের গায়ে হাত দিয়ে হাত নোংরা করিস না। বুঝতে পারছেন না? উনি আমার বাড়িতে দাঁড়িয়ে মিতুলকে অপমান করছে। খেলাটা তো খেলা হয়ে গেছে, এখন এই লোকটাকে এখান থেকে না তাড়ালে আমারই বিপদ বাড়বে। এত বড় সাহস হয় কি করে? কিসের পশালক বসাই? আরে আপনি পশালক বসাই। কিন্তু আমায় বলে দিলাম, আমি বলে দিলাম, যাও যাও, বার করে দাও, না খাইয়ে বিদায় করে দাও। আরে বাজে লোক, কোনো শিল্পবোধই নেই। ইন্দ্র, তুই লোকটাকে মারলি কেন? তাহলে কি করতাম? দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর বাজে কথা শুনতাম। কিন্তু দাদু ভাই, লোকটা ওইসব কথাগুলো বললোই বা কেন? এটাই তো চেয়েছিলাম আমরা, এটাই তো চেয়েছিলাম। সিমি, অমঙ্গল একেবারে তুঙ্গে উঠেছে। লোকটাকে মারলি ঠিক আছে, কিন্তু ভেবে দেখ, যে কোনো মেয়ের চরিত্র তুলে কথা বলার আগে একটা মানুষ 14 বার ভাবে।
লোকটাকে তাড়ানো না হলে তো তার কাছে জানা যেত যে তিনি মিতুলের সম্বন্ধে এত বড় বড় কথা বলেন কোন বেসিসে। উনি এটা তো বললেন যে তার ছেলের সঙ্গে মিতুলের প্রেম ছিল আর তোকে বিয়ে করেছে শুধু টাকার লোভে, বললো কিনা? ইন্দ্র এরম চোখ বন্ধ করে মিতুল পালকে না বিশ্বাস করলেও পারো। কদিনই বা দেখছো মেয়েটাকে, তুমি বলো কার চরিত্রে কি দোষ লুকোনো আছে এই কদিনই কি সেটা বোঝা যায়, বোঝা সম্ভব? মামা অনেক দিন হলো আমি নিজের হাতে বিজনেস সামলাচ্ছি, অনেক লোককে আমার সামলাতে হয়, তাই আমি ভালো করে বুঝি কে কি চায়। কারণ আজ আমি 100% বিশ্বাস থেকে মিতুলের পাশে এসে দাঁড়িয়েছি। কেন জানো? কারণ মিতুলের চোখে মুখে তার সততা, তার আত্মবিশ্বাস ফুটে ওঠে। মানছি মিতুলের 1000টা দোষ আছে, কিন্তু উনি চরিত্রহীন নন। বাবু এতখানি জোর দিয়ে আমায় বিশ্বাস করলেন, একটি বারের জন্য হরিপদ সরকারের একটা কথা ওনার মনে দাগ কাটতে পারলো না। এতখানি বিশ্বাস করেন উনি আমায়। তাহলে তাহলে ওই লোকটাও নিজের ছেলের সঙ্গে মিতুলকে জড়িয়ে। উনি মিথ্যে বলেছেন, কারণ উনি মিথ্যেবাদী। ওনার ছেলের সাথে মিতুলের কোনো সম্পর্ক ছিল না, বরং ওনার ছেলে মিতুলকে তুলে নিয়ে গিয়ে বিয়ে করার চেষ্টা করেছিল, তাও জোর করে। আমি নিজে গিয়ে সেটা আটকাই। তোমার যদি বিশ্বাস না হয় জিজ্ঞাসা করো অর্ককে, পিসাকে। হ্যাঁ মা, আমরা নিজের চোখে দেখেছি, আমরা সেই সময় সেখানে ছিলাম। ওই যে লোকটা ওর ছেলে মিতুলকে তুলে নিয়ে গিয়েছিল। আসলে কি জানো তো ঠাম্মি, মিতুল একা একটা মেয়ে, ওর পাশে দাঁড়ানো কেউ ছিল না। একটা মেয়ে বাচ্চা মেয়েকে নিয়ে সবার সাথে লড়াই করে কারোর কাছে নত না হয়ে হাত জোর না করে লড়ছিল। সেটা কেউ সহ্য করতে পারছিল না, সবার মেল ইগোতে লাগছিল। আর ঠিক তাদের মধ্যেই পড়ে এই হরিপদ আর তার ছেলে। মিতুল যখন ভালো থাকতে শুরু করলো, সেটা বাদ সাধতে চলে এলো ওকে ঠিক ওই জায়গায় নিয়ে যেতে যেখান থেকে মিতুল ফিরে এসেছিল। কি জানতো ঠাম্মি, একটা মেয়ের গায়ে কালি দেওয়া খুব সহজ, কিন্তু আমার অবাক লাগলো ওনার কথাগুলো তোমরা বিশ্বাস করে ফেললে। আমি এক্সপেক্ট করিনি এটা। খুব ভালো করেছিস ইন্দ্র, খুব ভালো করেছিস। আজ তুই ছাড়া কেই বা মিতুলের পাশে দাঁড়াতো বল? আজ সবার সামনে আপনি যেভাবে আমার সম্মান বাঁচালেন, আমি সারা জীবন আপনার কাছে কৃতজ্ঞ থাকবো ইন্দ্রবাবু। বাপরে বাপ, কি অশান্তি আর কি অশান্তি। যাকগে যাক, এখন তো সব মিটে গেছে। মিতুল, মন খারাপ করে থেকো না। আজ না তোমার ফুলশয্যা, ফুলশয্যার দিন কেউ এরা মন খারাপ করে থাকে? মিতুল, আমি তোকে বলেছিলাম না ইন্দ্র ভালো মানুষ?
আজ তার প্রমাণ পেলি তো? ও মা, কি সুন্দর সাজানো, আর কি সুন্দর সাজানো খাট। বুঝলি, বলছি যে এই খাটে তো আজকে আমরা বসতে পারবো না, তাই তুমি নেমে এসো। এবার কেন? আচ্ছা, এই ঘরে কে থাকবে? এই ঘরে ওই তো তোমার বুড়ো ছেলে আর মিতুল মা। তাহলে তো আমিও থাকবো। কি মজা, কি মজা, ফুলের বিছানায় শোবো। কি মজা, অর্কদা একবার শোনো। কি মজা, কি মজা, কি মজা, কি মজা, কি মজা। দিলে তো ব্যাপারটা পুরো কেছি। ওকে কি বলার খুব দরকার ছিল যে এই ঘরে দাদা ভাই আর মিতুল থাকবে? আমি ঠিক ম্যানেজ করে নিতাম। মাইরি বলছি, আমার না মাথাতেই আসেনি ব্যাপারটা। মাথাতেই আসেনি? সব জিনিস না ছড়ালে তোমার হয় না নাকি? আমার মোটে ন্যাক চট দেখছি, যারা গোলমাল করে ফেলেছি। কলি, কি করা যায় বলো তো? আমি দেখছি। গুগলি, চলো আমরা এই খাট থেকে নেমে পড়ি। কেন? কারণ এই খাটে আজকে শোয়া যাবে না। এই খাটে শুলে না এই ফুলগুলোর জন্য কুটকুট করবে গায়ে। কই করছে না তো? এখন করছে না, কিন্তু একটু বাদে ঠিক করবে। আমরা বরঞ্চ আজকে কি করবো বলো তো? একটা ডাইনোসরের মুভি দেখবো সবাই মিলে। ও মা, ওটা তো আমার খুব ভয়। তাহলে আমরা বুড়ো ছেলে আর মিতুল মাকেও নিয়ে চলি। বুড়ো ছেলে আর মিতুল মা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুব মজা হবে। আমি বলি কি, তুমি তো ডাইনোসরকে ভয় পাও, তাই তো? তাই তুমি ভয় পাবে না এমন সিনেমাই আমরা দেখবো। গুড নাইট, গুড নাইট, গুড নাইট। আরে গুগলিকে কোথায় নিয়ে গেল দেখেছো? কলি দিদি, কলি দিদি শোনো না, বলছি গুগলির রাত্রেবেলা একটা ওষুধ আছে, আর জল টল ঠিক মতো খাবে। ঠিক আছে ঠিক আছে, তুমি না এসব নিয়ে একদম চিন্তা করো, আমি সব দেখে নেবো। আরে ও কলি দিদি, আরে শোনো শোনো, তুমি শোন 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 আমার কথাটা শোনো। বাপরে বাপ, এই মেয়েটাকে বোঝানো যায় না, তুই থামবি? আরে গুগলিকে দেখার জন্য কলি, শুভ, অর্ক এরা সবাই আছে, ওরা ঠিক সামনে নেবে। আর গুগলি তো আমাদের বাড়িরই একজন নাকি? শোন মিতু, আজকে রাত তুমি আমার কথাটা একটু শোনো। আমাকে নয়, ইন্দ্রকে বলিস। দেখ মিতুল, ইন্দ্র যেভাবে তোর পাশে এসে দাঁড়াচ্ছে, তাতে করে আমার মনে হচ্ছে যে সবকিছু ঠিক হয়ে যাবে। তবে তারপরেও একটা কথা বলি, বাবার মুখের দিকে তাকিয়ে, মায়ের মুখের দিকে তাকিয়ে তোকে কিন্তু সব আলগা সুতোগুলো জুড়ে নিতে হবে। তোকে বুনে নিতে হবে একটা নকশি কাঁথা, যা দিয়ে সব অসুখ ঢেকে দেওয়া যাবে। ওই যে সবাই বলে না, মেয়েদেরই নাকি সব দায়িত্ব নিতে হয়। আমি কিন্তু সে কথা বলছি না মিতুল, আমি জানি যে তুই এই দায়িত্বটা নিতে পারবি। থাক 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 থাক, আমাকে প্রণাম করতে হবে না। এসে গেছি এসে গেছি এসে গেছি, পরম প্রতীক্ষার অবসান, বর দেবতাটি এসে গেছে। এই শোনো, বলি এখানে কি করছো গিন্নি? এদিকে এসো, ওদের একটু নিভৃতে কথা বলার সুযোগ দেবে তো? আমারও কিন্তু নিভৃতে একটু কথা বলা আছে। তবে দুঃখের বিষয়, ওদের মতো আমাদের ঘরটা ফুল দিয়ে সাজানো নয়। যে বলো না তুমি, সবার চলো চলো। কিছু নাই, ভয় জানি নিশ্চয় তুমি আছো, আমি আছি। চুপ করো চুপ করো, বাচ্চাদের সামনে সব। গুড নাইট। আপনাকে আমার কিছু কথা বলার আছে। বলুন।
ও তোমরা চলে এসছো গল্প শুনতে? আমি 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 দেখতে এসেছি গুগলি কি করছে এখানে। তাই পিসিমণি গুগলি কি করছে সেটা? গুগলি না ঘরে নেই, ও ঘুমোচ্ছে, সরোর পাহাড়ে আছে এবার। তাই তাই হ্যাঁ তাই তো আমি বরং তোদের পাহারা দিই। হ্যাঁ এই কি কথা হচ্ছে, কি কথা হচ্ছে? আজ আপনি যা করলেন তার ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারবো না। একজন মেয়ের কাছে তার চরিত্র, তার সম্মান যে কতটা বড় একটা সম্পদ সেটা শুধু সেই জানে। আপনি আগেরবারও রতনের কাছ থেকে আমায় বাঁচিয়েছিলেন, আর আজকে হরিপদ সরখেলের অপমানের যেভাবে আপনি প্রতিবাদ করলেন, আমি আমি যে কিভাবে আপনাকে ধন্যবাদ দেব আমি সত্যিই বুঝতে পারছি না। ধন্যবাদ জানানোর কিছু নেই। আজ আপনার জায়গায় অন্য কেউ থাকলে আমি একই কাজই করতাম। দেখুন, আমি মেয়েদের অহংকারকে, ইগোকে ঘৃণা করি ঠিকই, কিন্তু তা বলে কোনো মেয়ের চরিত্রে নোংরা কালি ছিটাবে সেটা আমি কিছুতেই সহ্য করতে পারবো না। ঠিকই তো, আমি বোধহয় একটু বেশি ভেবে ফেলেছিলাম। অনেক রাত হয়ে গেছে, এতক্ষণে নিশ্চয়ই সবাই ঘুমিয়ে পড়েছে। আমি যাই। না ইন্দ্রবাবু, না মানে? আপনি বাইরে যাবেন না ইন্দ্রবাবু। আপনি আমাকে এই ঘরে থাকার জন্য ইনসিস্ট করছেন? মানে আপনি এই কথাটা কোন বেসিসে বলছেন বলুন তো? ধুর, কিছু তো শুনতে পাচ্ছি না। আচ্ছা, ওরা ঘুমিয়ে পড়লো না তো? না দেখি চলো। বলছি ঘরে তো আলো জ্বলছে, এই কেসটা কি বলতো? লাইট জ্বলছে? আমি আপনার কাছে হাত জোড় করছি, আপনি বাইরে যাবেন না। দেখুন, একটা মেয়ে হয়ে বন্ধ ঘরের মধ্যে আপনাকে আটকে থাকতে বলছি, এতে লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছে। কিন্তু লজ্জার মাথা খেয়েই আমি আপনাকে অনুরোধ করছি, দয়া করে বাইরে যাবেন না। ঠাম্মিকে, পিসিমণিকে যে আমি কথা দিয়ে ফেলেছি, এই পরিবারের প্রত্যেকটা মানুষকে আমি সুখে রাখার চেষ্টা করব। আপনি যেমন অশান্তি এড়ানোর জন্য আজকে ফুলসজ্জার ঘরে ঢুকেছেন, আমিও ঠিক তেমনি অশান্তি এড়ানোর জন্যই আপনাকে এই ঘরে আটকাচ্ছি।